সাভারে ছাত্র জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তারকৃত সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে বিলাসবহুল গাড়িতে করে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। আজকের ভিডিওতে জানাবো কেন এই ঘটনা বিতর্ক সৃষ্টি করেছে এবং কি বলছে সংশ্লিষ্টরা। ডাক্তার এনাম গ্রেপ্তার হন ছাত্র জনতা হত্যার মামলায়। 5 দিনের রিমান্ড শেষে বিলাসবহুল গাড়িতে আদালতে পাঠানো হয়। যাত্রাপথে বিলাসবহুল গাড়িতে আসামির পাশে উঠে বসেন তার প্রথম স্ত্রী রৌশন আক্তার চৌধুরী। ছাত্র জনতা হত্যার আলোচিত মামলায় গ্রেপ্তারকৃত অন্যতম শীর্ষ এই আসামির প্রতি পুলিশের এমন নমনীয় আচরণের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় তুলছেন। পায়গুলি করার দরকার। পুলিশের এডিসির গাড়িতে আক্রমণ, যেখান থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, সেভাবে আক্রমণ করেছিল এবং পুলিশের তবে সাভার বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, আলোচিত গাড়িটি ঢাকা মেট্রো 19-2169 সাবিনা আক্তার আলো নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় তুলছেন সাভারে জুলাই আগস্ট আন্দোলনে প্রথম সারিতে অংশ নেওয়া অনেকেই। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি অবগত হয়েছি, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সাভার মডেল থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। যদি এত ভিআইপি প্রটোকলে আদালতে যায় তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। আমরা কারো নাম উল্লেখ করছি না, আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যারা আদালতে যাচ্ছে 5 দিনের, 7 দিনের, 10 দিনের, 15 দিনের রিমান্ড শেষে তারা ভিআইপি প্রটোকলে যাচ্ছে এবং পার্সোনাল কারে করে যাচ্ছে। জি আমাদের সাভার থানায় বেশ কয়েকজন আসামি ধরা হয়েছে এবং গত 18 তারিখ 2 ফেব্রুয়ারি যে কাজটা হয়েছে, সাভার থানা থেকে নিজস্ব গাড়িতে নিজস্ব প্রটোকলে জামাই আপ্যায়ন করে তারপরে তাকে আদালতে উঠানো হয়েছে। এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা, কারণ আমরা বিগত সাধারণ বন্দীদের জন্য প্রিজন ভ্যান, কিন্তু এনামের জন্য ভিআইপি গাড়ি, পুলিশের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ, নেটিজেনদের প্রতিক্রিয়া ও ফেসবুক পোস্ট। অবিলম্বে এই ঘটনায় জড়িত পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা। তারেক রহমান যিনি ছিলেন, উনিও তো রাজনৈতিক একজন ব্যক্তি, ইন্টারন্যাশনাল ব্যক্তি। যদি আপনারা সেই ক্ষেত্রে ধরেন, উনিও তো অনেক ক্ষেত্রেই প্রটোকল পাইতো, কিন্তু উনি তো পায় নাই। উনি মাত্র 3 দিনের। আপনার মতামত কি? আপনার কি মনে হয় পুলিশের এই ভূমিকা গ্রহণযোগ্য? আপনাদের মতামত তাদেরকে ধরিয়ে দেন, অথচ আমরা দেখতে পারি তাদের সাথে তারা আপোষ করে। এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা। যদি পরবর্তী সময়ে এরকম কোনো পদক্ষেপ আমরা দেখেছি সাভার মডেল থানা থেকে, তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা দিব। এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল ভিউজ সাবস্ক্রাইব করুন।